নমস্কার বন্ধুরা, টিয়া পিয়া রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি সোয়াবিনের একটা মজাদার রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সোয়াবিনগুলো গরম জল থেকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিম কম বেশি দিতেই পারো। সোয়াবিনের এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি। তারপর এখানে আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। সবগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপর সব উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে একসাথে। সোয়াবিনগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। নেওয়ার পরে মেখে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এরপর সোয়াবিনটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। সোয়াবিন আর ডিম ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। যেরকম মাংস রান্নার জন্য আলুগুলো ভাজা হয় ঠিক সেইভাবেই আলুগুলোকে ভেজে নেব। এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরই হয়ে যাবে আলুটা। আর তারপর নামিয়ে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এরপর মশলাটা করে নেব। তো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা ভালো মতো ভেজে নিচ্ছি। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকেও ভেজে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলোকে এরপর ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। সব উপকরণ মোটামুটি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। আর তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর মাঝে একবার ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে আলু সোয়াবিনটা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে এইরকম সোয়াবিনের তরকারি ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।